যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন চলছে। সেখানে আছেন প্রধান উপদেষ্টা সহ দেশের কয়েকজন শীর্ষ রাজনীতিবিদ। নিউ ইয়র্ক থেকে আজকের কর্মসূচির সবশেষ খবরাখবর জানাতে জাতিসংঘ সদর দপ্তর থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী মাহমুদ রাকিব। চলে যাচ্ছি রাকিবের কাছে। রাকিব, তরুণদের নিয়ে উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে ডক্টর ইউনূস কি বলেছেন এবং বাংলাদেশের গণ অভ্যুত্থান নিয়ে তরুণদের অবদানের বিস্তারিত কি তুলে ধরেছেন আমাদের জানাবেন। তন্ময়, আপনি জানেন যে গত বছরও আমরা দেখেছি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার এই জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে ২৪-এর বাংলাদেশের যে গণঅভ্যুত্থান সেখানে তরুণদের অবদানের কথা বারবার তুলে ধরেছিলেন। এবারও যে কয়েকটি কর্মসূচি বা যে কয়েকটি ইভেন্ট ছিল যেখানে তারুণ্য নিয়ে কথা হচ্ছে, সেখানে তিনি এবারও বাংলাদেশের তরুণদের যে অবদান জুলাই গণঅভ্যুত্থান সেটি তুলে ধরেছেন। কিছুক্ষণ আগে একটি আয়োজন ছিল, সেখানেও তিনি সেই আ ম গণঅভ্যুত্থানের যে অবদানের কথাটাই বলেছেন এবং সেখানে তিনি বলেছেন যে বাংলাদেশে যে জনসংখ্যা আছে তার মধ্যে বড় একটি অংশেরই বয়স হলো ২৭ এর নিচে। যারা কিনা একটি দেশের সামগ্রিক অর্থনীতি, সংস্কৃতি, রাজনীতি সবকিছু চাইলে ইতিবাচকভাবে পাল্টে ফেলতে পারেন এবং সেই কথাটাই তিনি বারবার বলেছেন। একই সঙ্গে তিনি সবসময় বলে থাকেন যে তারুণ্যকে চাকুরি বাদ দিয়ে উদ্যোক্তা হতে হবে। সেটিও কিন্তু তিনি এই বিশ্বমঞ্চে বারবার তুলে ধরেছেন। যেটি তিনি আ আজও করেছেন। আর কিছুক্ষণ আগে আমাদের সাথে কথা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব এবং তিনি আমাদেরকে বেশ কয়েকটি নতুন তথ্য দিয়েছেন। সেখানে আমরা তো জানি যে আগামী শুক্রবার অর্থাৎ ২৬ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা বিশ্ব নেতাদের উদ্দেশ্যে ভাষণ দিবেন। তো সেই ভাষণ তো তিনি দিবেন। সেখানে আমরা জেনেছি ঢাকা থেকে যে ৬ জন রাজনীতিবিদ এসছেন ৩ টি প্রধানতম দলের এই মুহূর্তে বাংলাদেশের মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, আখতার হোসেন সহ সেই ৬ জন রাজনীতিবিদ কালকের যখন ভাষণটি তিনি দিবেন সেখানে উপস্থিত থাকবেন সশরীরে এই ৬ জন রাজনীতিবিদ। এটি কিন্তু বাংলাদেশের ইতিহাসে একদমই নতুন। আমরা সবসময় দেখি শুধুমাত্র রাষ্ট্র ক্ষমতায় যে রাজনৈতিক দলটি থাকে সেই রাজনৈতিক দলের শীর্ষ নেতারা সাধারণত এই ধরনের বিশ্ব নেতাদের ভাষণ দেওয়া হয় সেখানে উপস্থিত থাকেন। তবে এবারে কিন্তু ১ম যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা কিংবা তার মূল ৫-৬ জন উপদেষ্টার পাশাপাশি বিএনপি, জামায়াত এবং এনসিপির ৬ জন নেতা উপস্থিত থাকবেন। এটি একটি ইতিবাচক বার্তা বা নিশ্চয়ই বাংলাদেশের রাজনীতির জন্য। এর পাশাপাশি আমরা তার কাছে জানতে চেয়েছিলাম যে কোন বিষয়গুলোকে তিনি গুরুত্ব দিবেন। এখানে মোট ৬ টি বিষয়ের কথা বলেছেন প্রেস সচিব। এর মধ্যে একটি বলেছেন সবার আগে যে তিনি এই ভাষণে সবচেয়ে গুরুত্ব দিবেন আগামী জাতীয় সংসদ নির্বাচনকে, যেটি কিনা ২০২৬ সালের ১৫ই ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠেয় করার জন্য প্রধান উপদেষ্টা দৃঢ় প্রতিজ্ঞ এবং সেই নির্বাচনটি হবে অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক। এবং এখানে প্রধান উপদেষ্টা প্রেস সচিব দুটি উদাহরণ টেনেছেন। তিনি বলেছেন ডাকসু অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন যেভাবে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয়েছে, তিনি বলেছেন জাতীয় নির্বাচনটিও এই মডেলেই, যদিও পরিসর ছিল ছোট এই ডাকসু বা জাকসুতে, তিনি বলেছেন এই ছোট পরিসরের নির্বাচনটি পুরো দেশব্যাপী অংশগ্রহণমূলক এবং সকল মানুষ বলেছিলেন যে প্রায় ১১.৫ কোটি মানুষের যে অংশগ্রহণ, সেই অংশগ্রহণটি যাতে খুব স্বতঃস্ফূর্ত হয় এবং আগে যেমনটি হয়েছে আমরা দেখেছি গত নির্বাচনে প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলছিলেন যে দেখানো যে হয়তো অংশগ্রহণমূলক ছিল না কিন্তু দেখানো হতো অংশগ্রহণমূলক। তিনি বলছেন তারা সেটি চান না। তারা চান টেকসই অংশগ্রহণমূলক, টেকসই উপস্থিতি, টেকসই একটি সুন্দর পরিবেশ। এটি সুন্দর করে করবার জন্য যে বার্তা দেয়া দরকার সেই বার্তাগুলো তিনি আগামী কালের যে ভাষণ সেখানে দিবেন। এর পাশাপাশি এই ভাষণে রোহিঙ্গা ইস্যুটি আসবে। প্রধান উপদেষ্টার যে ৩-0 র একটি ফর্মুলা রয়েছে সেটি আসবে। জলবায়ু পরিবর্তনের বাংলাদেশের যে ক্ষতি হচ্ছে সেই বিষয়গুলো আসবে এবং বাংলাদেশের নতুন বিনিয়োগ বাড়ানো সেই বিষয়গুলো আসবে। এবং আরেকটি বিষয় বলেছেন যে গত ১৪ মাস ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার বাংলাদেশে কি কাজ করেছেন, অর্থনীতি কতটুকু টেনে তুলতে পেরেছেন খাদের কিনার থেকে, যেটি শেখ হাসিনা সরকার বাংলাদেশের অর্থনীতিকে একদম খাদের কিনারে ফেলে রেখে গিয়েছিলেন, সেখান থেকে কতটুকু তুলে এনে বিনিয়োগ বাড়াতে পেরেছেন, সেই বিষয়গুলো তিনি আগামীকালের ভাষণে বিশ্ব নেতাদেরকে জানাবেন। তো দেখা যাক সেই ভাষণটা আমরা নিশ্চয়ই আপনার মাধ্যমে জাতিকে জানানোর চেষ্টা করব। তন্ময়, আমার কাছে ছিল সবশেষ।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন চলছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহমুদ রাকিব।